মর্নিং ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ভিলেজ কবুতর প্রেমী চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। তো গাইস, অনেক দিন যাবত আমি কোনো ভিডিও কিন্তু আপলোড করিনি, ভিডিও বানাইনি, আপলোডও করিনি। তো সময়ের কারণে দিতে পারিনি। সময় খুবই আমার কাছে মানে কষ্টদায়ক সময় বার করা, যেহেতু আমি একটা রাজমিস্ত্রি কাজ করি। সেই কাজ করার ফাঁকে ফাঁকে আমি কিন্তু ভিডিওগুলো বানাই। সময় মতো খাবারগুলো আমাদের বাড়ির লোকজনই দেয়, আমি অতটা সময় দিতে পারি না। তাও চেষ্টা করি মাঝে মধ্যে ভিডিও বানা। তো আজকে আবার চলে এলাম ভিডিও বানাতে। তো অনেক দিন ধরে এই ভিডিও কোনো আপডেট আপনাদেরকে লফটে দিইনি, তো আজকে লফটের আপডেট দেওয়ার জন্যই চলে এলাম ভিতরে। তো গাইস, দেখতে পাচ্ছেন পায়রাগুলো সব কিন্তু বসে আছে। তো চলুন আপনাদেরকে দেখায় পায়রা লফটের কী কী আপডেট। তো গাইস, এই যে একটা সিরাজির বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এই দেখেন, এখানে একটা বাচ্চা, এটাও বড় হয়ে গেছে। ওই যে এই একটা সিঙ্গেল গিরিবাজের, এটাও বড় হয়েছে। আর ওই যে লালটার পাশে ওটাও একটা বাচ্চা, অনেকটাই বড় হয়ে গেছে। আর গাইস, এই যে একটা তিনটে বাচ্চা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। বাকি সব পায়রাগুলো কিন্তু আছে এখানে। এখানে এক জোড়া সিরাজি, এই এক জোড়া। আর এই যে একটা যে প্রথম সিরাজি পায়রা আমার বাড়ির, তারা কিন্তু ডিম দিয়েছিল, ডিম ফুটে কিন্তু আবারও বাচ্চা বের হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে বাচ্চা দেখাই। দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু আছে। তো গাইস, চলুন দেখাই আপনাদেরকে পায়রা ডিম এবং বাচ্চা। দেখেন মাশাআল্লাহ দুটো বাচ্চা কিন্তু ফুটে গেছে। তো বাসাতে মনে হচ্ছে পিঁপড়ে উঠেছে, তো আমাকে এটা ক্লিন করতে হবে। তো ভিডিও বানানোর পর কিন্তু আমি ক্লিন করে দেবো। তো আপনারাও অবশ্যই বাসাতে যদি কোনো কারণে পিঁপড়ে বা পোকামাকড় দেখেন, সেটাকে কিন্তু অবশ্যই ক্লিন করে দেবেন। তো আমি করব ক্লিন। তো চলুন উপরে যাই। এখানে একজন পায়রা আছে যেটা ডিম ফুটেছিল, ডিম মনে হয় বাচ্চা ফুটে গেছে অলরেডি। তো চলুন দেখি। গাছে একটা ফুটেছে আর একটা হালকা ক্র্যাক নিয়েছে, ওটাও ফুটে যাবে আজকের মধ্যে। তো গাইস, এখানে বাকি পায়রাগুলো আছে, তো তাদেরকে বাইরে ছাড়বো।